মেয়েটা কিরিশ্রাবণ বাবা আমরা বিয়ে করছি, খুব ভালো একটা মেয়ে বাবা, দেখে পুরো পুরো বাড়িটাকে খুব সুন্দর সাজায় গুছায় রাখতে পারবো। তুই জানিস তো বাবা, একটু রাখি, সব ঠিক হয়ে যাবে। মা সব ছেড়ে চলে এসেছে, আপনারাই আমার পরিবার, আমাকে আপন করে নেবেন না? এত তেল 100 বার বলছি আমার বাসায় রান্নায় এত তেল দেওয়া যাবে না। এই রেহানা, কি হয়েছে বাবা? এত তেল দিয়ে রাখছো কেন? বাবা বাবা তুমি খামাখাতে চিল্লাইতেছো কেন? মা তো প্রতিদিন রান্না এর থেকেও বেশি তেল ইউজ করে বাবা। চুপ কর। বাবা আমি আপনাকে অন্য কিছু রান্না করে দিই। আমার জমি দেরি আছে তো, আবার রান্না করতে তেল মশলা লাগবে না? বেকার ছেলের হাত ধরে পলায় আসছে। তুমি কিন্তু যাও তো, তুমি যতক্ষণ থাকবা ততক্ষণ আমার মন মেজাজ ভালো হবে না। যাও। কারণটা কি শুধু ওইটুকুই? আরে ওসব কিছু না, ধরো তুমি আজকে রান্না করছো, সেটা নিয়ে তেল বেশি হয়েছে, এটা নিয়ে বাবা তোমার সাথে চিল্লাচিল্লি করছে, কিন্তু আমি জানি তো কোনো সমস্যা নেই। তুমি সত্যি সত্যি একটা চাকরি দিবা নিব। জিনিস আছে বাবা যদি ঘুম থেকে উঠে যায়? বাবা নাক ডেকে ঘুমাইতেছে, ওকে গ্যারান্টি দিচ্ছি বাবা সকালের আগে চোখটা পর্যন্ত খুলবে না। তুমি যদি এখন বাবার মাথায় গিয়ে পানিও ঢেলে দাও। রেহানা, এত রাত এখানে কি করে হইতেছে? ওয়াশরুমে বাতি জ্বলে কেন? বা আমি গেছি, নিজের ঘরে বাথরুম নাই? অ্যাটাচ বাথরুম তো আছে। বাইরেরটা ভিতরেরটা। সরি বাবা, আউলাই ফেলছি। বাতি জ্বলে যায়, এটার জন্য বিল আছে না? কারো কোনো দায়িত্ব কোন আছে? দাঁড়াইছো কেন? যাও ঘরে যাও। গেছে তোর বাবা, গেছে। আয় এমনি আর কতদিন? হ্যাঁ একটু কিছু কম। এত টাকা আমি কোথাও পাবো? আমার বেশ কিছু বন্ধু বান্ধব যাইছে, আমার কাছে তো বলে একটা ডিপোজিটই আছে। আমি ভাবছিলাম সেখান থেকে কিছু টাকা সোমার বিয়েতে খরচ করব, বাকি টাকা তুই যদি এখানে থেকে ব্যবসা পাতে কিছু করিস। বাবা শ্রাবণ দিদি চাইছে, ওকে দিয়ে নাও না। অস্ট্রেলিয়া গেলে তো ও একা ভালো থাকবে না, আমরাও তো ভালো থাকবো। ওরা যখন এত করে চাইছে, দিয়ে দাও। কি রে, তুই না বিষয় আনতে গেলি? বিষয় হয়েছে? আমার ভিসা হবে না। আরে হবে না তো কি হয়েছে? এত চিন্তা করার কি আছে? তুই যাইয়া ওদের থেকে টাকা ফেরত নিয়ে আয়, এত চিন্তার কি আছে? কি বাবা আমার ওই বন্ধু সায়েম আছে না, হ্যাঁ, সায়েম আসলে কোনো এজেন্সির লোক না, ও আমার আর আরো কয়েকজনের টাকা পয়সা নিয়ে পালাইছে। তোর বন্ধু টাকা নিয়ে পালাইছে? কি করছিস তুই? কি করছিস তুই? কোনো কথা নাই। কি করছিস তুই? আমার শেষ হয়ে দিছিস। আমার শ্রেষ্ঠ বন্ধু আমি দিছি। শ্রেষ্ঠ বন্ধু তুই কি ওর মুখ আমি দেখতে চাই না। আরে ওর যদি আত্মসম্মান বোধ থাকতো, বাসায় আসার আগে গাড়ির নিচে পড়ে মারা যেত। এমন ছেলে আল্লাহ যেন কারো ঘরে না দেয়। তোমার আম্মু বাসায় আছেন, একটু ডাকা যাবে? আমি সাথে করে নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ আন্টি, এটা আমার প্রথম ইনকাম। বাবা আসবো? জন্য একটা পাঞ্জাবি কিনেছি, আমার প্রথম ইনকাম দিয়ে। পুরো মার্কেট করে সাদা রঙের একটা পাঞ্জাবি কিনেছি, আপনি পরলে খুব খুশি হবেন। বাবা যাত্রা দেয়া কাপড় আমি পরি না। পাঞ্জাবিটা এখানে রেখে দিলাম, আপনি পরলে খুব খুশি হবেন। তাই খাও, বাবা আসলে সমস্যা হয়ে যাবে। শুনো, যতই রাগ করো, এই বাবাই আমার একটা বলাতে পড়বে। আমার বাসাটা কি মুসাফির কেনা হয়ে গেল না? তুমি চলো ঘরে চলো, অনেক রাত হয়েছে, একটু আসছে, চলে যাবে। তুমি তো মনে করছো আমি কিছু বুঝি না? ওদের রোজ আসে, আমি ঠিকই টের পাই। বাবা আপনি রাগ করেন না, শ্রাবণের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। চুপ! দিনের পর দিন আমরা ধোকা দিছে। আমি মরে গেলে তুই শান্তি পাবি? পায়ের উপর পা তুলে বোন হইয়া সুখে বসবাস করবি, তাই না? আমি এগুলো কিছুই চাই নাই বাবা, তোমাকে ছাড়া থাকতে পারি না, মারে ছাড়া থাকতে পারি না, দেখে একটু আসি প্রতিদিন। তুমি কি জানো প্রতিদিন তোমার রুমের সামনে গিয়ে তোমার মুখটা একবার হলো দেখে আসি প্রতি রাতে। পুরো আমি যেদিন বাড়ি থেকে বাইর করে দেই সেদিন স্পষ্ট বলছি, আমার অনুমতি ছাড়া তুই এই বাড়ির চৌকাট মারাবি না। আমি কি পাপ করছি? তোর মতো অপদার্থ সন্তানের পাপ করছি। বাবা তুমি তো শান্তি হও। চুপ! তোর সব এক
তুই বাইরে যা বলছি, যাবি নাকি আমি যাব? আমি বাইরে যাবো। বাবা বাবা বসো বসো বাবা বসো। রূপা বাবার হার্টের সমস্যা হবে। বল সব কিছু আমার জন্য। আমি যদি আজকে বাসায় না যাইতাম বাবা এরকম আমার সাথে এরকম কেন হইতো যে তুমি আমার বুঝাও। চুপ করো। বাবার অপারেশন হবে, বাবার অপারেশন হবে আর সেটা তুমিই করাবা। পাবো আমি এই টাকা না একটা রাতে কিচ্ছু না কোথেকে দিব এত টাকা কিভাবে আসবো এত টাকা। শ্রাবণ যেভাবেই হোক যত কষ্টই হোক বাবার অপারেশন টাকা জোগাড় করতেই হবে, বুঝছো তুমি? বুঝছো? ডাক্তার বলছে বাবার যে হার্টের সমস্যা সেটা সে আগের থেকে জানতো, তোমাদের কাউকে জানতে দেয়নি। সে একা একা সহ্য করেছে। কেন জানতে দেয়নি জানো? তোমাদের জন্য জমানো সঞ্চয় যাতে এক পয়সা খরচ না হয় তাই সে কাউকে জানতে দেয়নি। এই টাকা আমি নষ্ট করছি, এই টাকা আমি জানি তুমি পারবা। হ্যালো শ্রাবণ, ডাক্তারের সাথে কথা বলছি। তোর বাবার অপারেশনের জন্য 7 লাখ টাকা মতো লাগবে, তারপর ওনারা অপারেশন শুরু করবেন। হ্যালো শ্রাবণ, তুই আমার কথা শুনছিস? এই শ্রাবণ ওর কি হয়েছে? ওর দুটা কিডনি নষ্ট হয়ে গেছে, ইমার্জেন্সি একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। হ্যাঁ লোকটা পাগলের মতো কিডনি খুঁজতেছিল, কাজটা করে নিস। আমি দেবো কিডনি। তো মাথা ঠিক আছে? তুই কিডনি দিবি মানে কি? তোর ফ্যামিলি যদি এটা জানে আমার কি হবো বুঝতেছ? তোর একটা কিডনি নিয়েও মানুষ বাঁচে। আমার বাবা অনেক ছোটবেলা থেকে বড় করে আমি আমার বাবার জন্য এতটুকু করতে পারবো না? ইমোশন আর বাস্তবতা এক জিনিস না, এগুলো রাখ। দেখুন শ্রাবণ সাহেব, এখনো সময় আছে, ভেবে দেখুন। এতে আপনার একটা বড় ক্ষতি হবারও কিন্তু সম্ভাবনা আছে। না আমি যে ডিসিশন নিয়েছি আমি সব জ্ঞানী আছি। আপনি প্লিজ অপারেশনের ব্যবস্থাটা করেন, টাকা আমরা জোগাড় করে ফেলবো। আমি সবকিছু বুঝতে পারছি, আসলে আমার নিজের কাছেও খারাপ লাগছে, কিন্তু অ্যাকাউন্টে টাকা জমা না করলে আসলে আমরা কিছুই করতে পারবো না। যত দ্রুত সম্ভব টাকার ব্যবস্থা করুন, কারণ পেশেন্টের অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল। আমি টাকা জমা দিয়ে দিচ্ছি। ওকে, আমার প্রিয় হীরা মানিকেরা, জানি না তোদের মুখে আর আব্বাটা শুনতে পাবো কিনা। খুব ইচ্ছে ছিল আপনাকে দেখার, যে আমার ছেলেকে কিডনি দিচ্ছে। ডাক্তার বললেন আপনি যেন কি বলতে চাচ্ছেন আমাকে, কি বলুন? আমি আপনার ছেলেকে দিব অবশ্যই। কি একটা সপ্তাহ অপারেশন চাইছি। কেন? আমার বাবার হার্টের অপারেশন, তো বাবার এই অবস্থায় যদি বাবা আমাকে এভাবে দেখে না, বাবা না সহ্য করতে পারবে না। তাই তো বলছিলাম যে বাবার অপারেশন হয়ে যায় তারপর। ঠিক আছে, অপারেশন সাকসেসফুল, আপনার বাবা এখন রিস্ক ফ্রি। এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও আমার কথা ভাবলো না তুমি?